আজকে কথা বলবো বাংলাদেশ এবং নেদারল্যান্ডের 2025 সালের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে প্রথমে নেদারল্যান্ড ব্যাটিং করতে আসে, কিন্তু 10 বলে 8 রান করে আউট হয়ে যায় ম্যাক্সুদুর। কিন্তু নেদারল্যান্ডের এক প্রান্ত হাল ধরার চেষ্টা করতেছিল বিক্রমজিৎ সিং, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি। 17 বলে 24 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে 11 বলে 9 রান করে আউট হয়ে যায় স্টক এডওয়ার্ডস। এরপরে 2 বলে 3 রান করে রান আউট হয়ে যায় নোয়া কোরে, এবং এরপরে 17 বলে 12 রান করে আউট হয়ে যায় শরীজ আহমেদ, এবং নেদারল্যান্ডের স্কোর দাঁড়ায় 61 রানে 6টা উইকেট। এরপরে 3 বলে 2 রান করে আউট হয়ে যায় সিকেন্দার জুলফিকার। এরপরে নেদারল্যান্ডের হয়ে আর কেউ আশার আলো দেখাতে পারেনি, এবং নেদারল্যান্ড 103 রানে অল আউট হয়ে যায়। যেখানে বাংলাদেশ হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে পারভেজ হাসান ইমন এবং তানজিদ হাসান তামিম, এবং তারা দুজনে এসে প্রথম দিক থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, যার ফলে বাংলাদেশ 5 ওভার শেষে 40টা রান আদায় করে নেয়। কিন্তু 21 বলে 23 রান করে আউট হয়ে যায় পারভেজ হাসান ইমন, এবং এরপরে বাংলাদেশ হয়ে ব্যাটিং করতে আসে লিটন কুমার দাস, এবং অপর প্রান্তে থাকা তানজিদ হাসান তামিম তার আক্রমণ ভঙ্গিতে খেলা শুরু করে। তার ঝড়ো ব্যাটিং এর ফলে নেদারল্যান্ড সম্পূর্ণ ম্যাচ থেকে ছিটকে যায়, এবং তানজিদ হাসান তামিম 39 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। আর বাংলাদেশ 13 ওভার 1 বলে 104 রান করে নেদারল্যান্ডের সাথে পায় এক অবিশ্বাস্য জয়।